আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শিং মাছ কীভাবে কাটতে হয় সেইটি আমি দেখিয়ে দিব। প্রথমে আমি যে শিং মাছগুলো আছে সেগুলো আমি সব জীবিত ছিল এগুলোকে আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এবং মারা যাওয়ার পরে আমি এভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। দুই পাশে যে কাঁটা আছে মারা যাওয়ার পরে এই কাঁটা যদি লেগে থাকে হাতে তাহলে কিন্তু অবশ্যই ব্যথা করবে। এটা জীবিত অবস্থায় যেমন লাগলে ব্যথা হয়, মারা গেলেও এই কাঁটার বিষটা তেমনই থাকে। সেক্ষেত্রে মারা যাওয়ার পরে খুব কেয়ারফুলি শিং মাছ থেকে এভাবে কাঁটাটা আস্তে আস্তে ফেলে দিতে হবে। আমি এখানে কোনো ছাই নেইনি, ছাই ছাড়া আমি শিং মাছটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ছাই দিয়ে যে কাটতে হবে এমন কোনো কথা নেই। শিং মাছের মধ্যে অনেক সময় লোদ জাতীয় জিনিস থাকে, ওটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সব শিং মাছ আস্তে আস্তে আমি এভাবে কেটে নিয়েছি। লোদগুলো ধুয়ে নিলে যেটা হয় শিং মাছ ভালো ধরা যায়, ছাই ছাড়াও ধরা যায়। তো সব শিং মাছ কাটার পরে আমি যেটা করেছি, পানি গরম পানি যে খাওয়ার পানি না, নর্মালি গরম করা পানি যে পাতিল থাকে সে পাতিলটা অনেক সময় খড়খড়ে থাকে, সেই পাতিলের মধ্যে আমি লবণ দিয়ে শিং মাছগুলো দিয়ে এরকম একটা ঝামা দিয়ে বারবার ঘুরিয়ে আমি শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। বাকিটা হাত দিয়ে করে নিয়েছি এবং শিং মাছে এরকম কেটে এর ভিতরে রক থাকে, আমি টুকরো না করে আস্ত শিং মাছ সাইড দিয়ে কেটে এভাবে রকটা ফেলে নিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবে এর ভিতরে রকটা ফেলে নেবেন। টুকরো করলে মাছটা ছোটো ছোটো টুকরো করলে সহজে বের হতে চায় না। এর জন্যে কী করবেন, আস্ত শিং মাছটাকেই এভাবে সাইড দিয়ে কেটে রক ফেলে নেবেন। তারপর আপনি রান্নার জন্য এভাবে কেটে টুকরো করে নেবেন। এভাবে পুরো শিং মাছ আপনি কেটে নিতে পারেন ছাই ছাড়া। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।